দর্শক এই বিষয়ে আরো জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, চাঁদাবাজি কমার পর হিলিতে বাজার দরে কেমন প্রভাব দেখতে পাচ্ছেন সে বিষয়ে একটু তুলে ধরবেন। জি সাথী, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এখন অবস্থান করছি হিলি স্থলবন্দর এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু বেশ কিছু পণ্য শুল্কমুক্তভাবে কিন্তু আমদানি হচ্ছে। এরপরেও কিন্তু বাজারে, খুচরা বাজারে কিন্তু দামের প্রভাব তেমনটা পড়েনি। আপনাকে জানিয়ে রাখি চালের দাম কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা বাজারে যে দামটি সেটা হচ্ছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম কিছুটা কিন্তু দুদিনের ব্যবধানে কিন্তু কমেছে। এখন পেঁয়াজ হচ্ছে 60 থেকে 65 টাকা এবং সর্বোচ্চ 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে কিন্তু আলুর দামটি কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশে আপনার ভারতীয় আলুই কিন্তু বিক্রি হচ্ছে আপনার 60 থেকে 65 টাকা। সেই সঙ্গে কিন্তু দেশি আলুটি কিন্তু আজকে যেটি শুনলাম যে 70 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ ভোক্তাদের। আপনাকে জানিয়ে রাখি যে এই হিলি স্থল বন্দরের যে মূল সড়ক, সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এই পথ দিয়ে কিন্তু মূলত দেশে দক্ষিণ অঞ্চলে কিন্তু বিভিন্ন ট্রাক কিন্তু পণ্য নিয়ে সরবরাহ করে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ট্রাক চালকদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম যে আসলে তাদেরকে কিন্তু আগে মতন কিন্তু চাঁদা দিতে হয় না। আগে কিন্তু বিভিন্ন সময় সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মী ও বিভিন্ন সংস্থার নামে কিন্তু তারা চাঁদা দিত। এতে কিন্তু তাদের প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 টাকার মতন চাঁদা দিতে হতো। সেটি কিন্তু আর দিতে হয় না। তবে তাদের একটি অভিযোগ রয়েছে যে আসলে এখন কিন্তু অনেক সময় রাস্তাতে কিন্তু তাদের ত্রিপল, অর্থাৎ ট্রাকের উপরে ত্রিপল কেটে অনেক সময় কিন্তু ছিনতাইকারীরা তাদের কিন্তু পণ্যগুলো ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু তারা অভিযোগ দিয়েছে। তবে ব্যবসায়ীরা বলছে যে আসলে দেশের বাজারে এসব পণ্য, যেসব পণ্য দাম বৃদ্ধি পেয়েছে, এটি কিন্তু আসলে মূলত বিশেষ করে কাঁচা পণ্যের দামটি। আর এই কাঁচা পণ্যের দাম কিন্তু মূলত নির্ধারণ করা হয় প্রতিদিন, কিন্তু এটি কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু এক এক দিন কিন্তু এক এক রকম কিন্তু এই কাঁচা পণ্য কিন্তু দামগুলো হয়ে থাকে। তবে সরকারের পক্ষ থেকে যদি এখন নিয়মিতভাবে এই বাজারটি মনিটরিং করা হতো, সেক্ষেত্রে কিন্তু এই বাজার পরিস্থিতিটা অনেকটাই স্বাভাবিক হতো বলে মনে হচ্ছে এখানকার সচেতন মহল। তো সাথে এখন পর্যন্ত বলা চলে সড়কে চাঁদাবাজি কমলেও কিন্তু কিছু কিছু ব্যবসায়ী সিন্ডিকেটে কিন্তু এই নিত্যপণ্যের দামটি আকাশচুম্বী হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছে এই সাধারণ ক্রেতারা। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে সড়কের চাঁদাবাজি এবং নিত্যপণ্যের বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।